ওকে 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 বলবে যে ও একটু ভালো হয়ে গেলেই আমরা ওকে এখান থেকে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যাব। বলো যে আমরা সকলে নিচে আছি, ওর জন্য অপেক্ষা করছি। পটকা, তুমি যাবে না? এখন তুমি একা যাও, ওর তোমাকে বেশি প্রয়োজন। একটু ভালো খবর পাই, তারপর আমরা সবাই যাবো। হ্যাঁ হ্যাঁ, শোনো না, তুমি গিয়ে ওর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো। কিন্তু বাবিনটা তো একটু অভিমানী, ও হয়তো তোমার সঙ্গে কথা বলতে চাইবে না, কিন্তু তুমি তোমার কথাটা কিন্তু বলে আসবে। হ্যাঁ প্লিজ, তুমি যাও, বলবে আমরা নিচে আছি সবাই। হ্যাঁ গুনগুন, দেখো ভুল তো আমাদের হয়েছে, আর ভুল যদি করেই থাকি সেটা স্বীকার করতে কোথায় অসুবিধা বলো? কোনো দোষ নেই তাতে। তুমি যাও, গিয়ে বলো আমরা ভুল করেছি, কেমন? যাও 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 গুনগুন, যাও যাও। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ডিন স্যার, কোথায় যাচ্ছ? কেন বলো তো? না, সৌজন্যদার কাছে তো এখন কেউ যেতে পারবে না, যাওয়ার পারমিশন নেই। যদি পারমিশন থাকতো তাহলে তো আমিই যেতাম ওখানে। পারমিশন? আমি গিয়ে কথা বলছি ডক্টরদের সাথে, যদি অ্যালাউ করে তাহলেই যাবে। না স্যার, এখন কাউকে ভেতরে যাওয়া অ্যালাউ করা ঠিক হবে না। দেখুন স্যার, সৌজন্য শরীরটা ভালো নেই, ও এখন এইসব আপনি বুঝতে পারছেন না। ও যদি এখন যায় তাহলে সৌজন্যর এক্সাইটমেন্ট বেড়ে যেতে পারে, ও বিরক্ত হতে পারে, সেটা ওর শরীরের পক্ষে ক্ষতি। এখন কাউকে অ্যালাউ করা যাবে না, আপনি কাউকে অ্যালাউ করবেন না। স্যার, আমি আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে যাচ্ছি, আর ও হচ্ছে আমার হাজব্যান্ডের শুধুমাত্র একটা কলিগ। তোর কলিগকে বলুন যে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে না ঢুকতে, আর ঢুকে যেন কমপ্লিকেশন না বাড়ায়। স্যার ওকে বলে দিন, এই যে সিঁদুরটা পরে আছি না আমি, এটা সৌজন্য মুখার্জির জন্য। মাই ফুট! আর একটাও বাজে কথা তুমি বলবে না। তুমি এই যে সিঁদুরটা পরে আছো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না, না আমার কিছু এসে যায়, না বাড়ির একটা লোকেরও কিছু এসে যায়। তুমি এবার বাজে বকাটা বন্ধ করো। তুমি আমার কথা শেষ করতে দাও। তুমি জানো তো, অনেক বড় বড় স্টাররা আছে যাদের না এরকম অনেক মেয়েরা যায়, যারা ওদের ফ্যান, যারা ওদেরকে ভালোবাসে, তাদের নামে মাথায় সিঁদুর পরে ঘোরে, তাদের স্বপ্ন দেখে, তাদের সঙ্গে থাকতে চায়, কিন্তু তারা পারে না। আর এতে তাদের লাইফে কোনো ডিস্টারবেন্স হয় না, কোনো এফেক্ট হয় না, না নিজেদের ফ্যামিলি লাইফে, না ওদের ওয়াইফের সাথে। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। হয়ে গেছে তোমার বলা? তাহলে একটা কথা জেনে নাও, প্রাণ থাকতে আমি তোমাকে কিছুতেই ভেতরে যেতে দেবো না। এই তুমি বড্ড বাড়াবাড়ি করছো জানো তো? এই হাসপাতালে সিন ক্রিয়েট করছো তুমি। স্পেয়ার করবো না তোমাকে। নিজেকে কোথায় নামিয়ে এনেছো তোমার কোনো ধারণা আছে? আপনি আমাকে এত জ্ঞান দিচ্ছেন কেন বলুন তো? বেশ করবো, জ্ঞান দেবো। সঠিক সময় সঠিক শাসন পাওনি তো, তাই 12টা বেজে গেছে। হতে আমাদের বাড়ি মেয়ে টাইট করে ছেড়ে দিতাম একেবারে। তুমি ওকে আটকাও কোন সাহসে? হ্যাঁ, ও সৌজন্য লিগাল ওয়াইফ। সৌজন্যর জীবনটা তো বরবাদ করে দিয়েছো, তছনছ করে দিয়েছো। ওকে আটকানোর কোনো অধিকার তোমার নেই। তুমি তো ঢং করে মাথায় সিঁদুর পরে স্বঘোষিত স্ত্রী, আর হচ্ছে লিগাল ওয়াইফ। আমরা সাক্ষী ছিলাম ওই বিয়ের। তাতে কিছু প্রমাণ হয় না। মানে? তাতে এটা প্রমাণ হয় না যে সৌজন্য মুখার্জি আমার হাজবেন্ড নয়। অনন্যা, তুই পাগলামিটা কম করো, সরে যাও এখান থেকে, ওকে যেতে দাও। না স্যার, আই এম ভেরি সরি, আপনার কথাটা আমি শুনতে পারবো না। এটা আপনার ইনস্টিটিউট নয়, আমার ব্যক্তিগত ক্রাইসিস। এখানে আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। আমি ওদেরকে যেতে দেব না। এখানে আমি যেটা ডিসিশন নেব না সেটাই ফাইনাল। আরে কিসের ব্যক্তিগত জীবন তোমার? শোনো, তোমার ব্যক্তিগত জীবনে তো আমরা ঢুকে পড়তে চাইনি, আমরা ডিস্টার্ব করতে চাইনি ভাই। তুমি কেন আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছো বারবার? হ্যাঁ, তুমি কেন সৌজন্য আর গুনগুনের ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকে পড়ে সেটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছো কেন? শোনো, অনেক বেহায়া দেখেছি গো, এর মতো মেয়ে না আমি জীবনে দেখিনি। অনন্যা, তোমার মাকে যত দেখি না আমরা অবাক হয়ে যাই। ওই মায়ের এই মেয়ে কি করে সম্ভব? হ্যাঁ, ওই মায়ের এরকম মেয়ে সম্ভব হলো কি করে? ছি, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি লিমিট অনেকদিন আগেই ছাড়িয়ে গেছো, বুঝতে পেরেছো? দেখো, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতে চাই না, নাহলে তোমার নামে আমি থানায় ডায়েরি করতাম। প্লিজ করে ফেলুন। হোয়াট? কেন শুধু শুধু অশান্তি করছো বলো তো? তোমার যদি কোনো মানসিক সমস্যা হয়ে থাকে তুমি আমাদের বলো, আমরা ডাক্তার দেখাচ্ছি। আমাদের বাড়ির ছেলেমেয়েরা তোমাকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তোমার মামা নিজে একজন ডাক্তার, তাকে দেখাও। তুমি তা না করে শুধু শুধু সৌজন্যের জীবনটা ধ্বংস করছো। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন করছো এরকম? বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না আমরা কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছি। চলো এগো। বলছি স্যার, আপনি যাবেন তো? স্যার, ও যদি যায় তাহলে কিন্তু আমিও যাব। স্যার আটকান, কিছু বলুন।
এবার হসপিটাল কর্তৃপক্ষকে বলে আমি তোমার হসপিটালে আসাটাই বন্ধ করব। করুন, দেখি কি করে পারেন, দেখি না কি করে বন্ধ করতে পারেন আমার আশাটা। আপনাকে একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, যতদিন না আমার হাজবেন্ড সুস্থ হচ্ছে ততদিন আমি এখানেই থাকবো। ওকে একা রেখে আমি কোথাও যাব না, এই প্রেমিসেসেই দাঁড়িয়ে থাকবো। কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? তখন থেকে কেন এত ফালতু কথা বলছিস বলতো অনন্য? এখানে ওর পুরো ফ্যামিলি রয়েছে, সজনদার ফ্যামিলি রয়েছে, সজনদার ওয়াইফ রয়েছে। সব কিছুর কিন্তু একটা লিমিট আছে অনন্যা। এখন তো আমাদের সত্যিই মনে হচ্ছে যে তোর চিকিৎসার প্রয়োজন, তোর ডক্টরের সাজেশন প্রয়োজন। আমাদের কি মনে হয় বলতো, এখন তোর নিজের জন্য যেটা প্রয়োজন তুই সেটা কর। তুই কিন্তু এখানে এরকম সিন ক্রিয়েট করে গুনগুনকে আটকাতে পারবি না অনন্যা। কিসের এত জেদ তোর? তুই কেন এত জেদ করছিস? দেখ, সৌজন্য তো বাড়ি থেকে চলে এসেছে, তাহলে ও কেন এলো এখানে? কৈফিয়ত আমি তোমাকে দেবো না। এই শোনো, আমি না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না, আমার অসুবিধা হয়, কিন্তু তোমার সঙ্গে না আমি ভালো ব্যবহার করতে পারছি না। না, আমার ছেলের বউয়ের জীবনটা নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। আমি তোমাকে বলছি তুমি পারবে না, পারবে না। সর্বশক্তি দিয়ে আমরা আটকাবো, সবাই মিলে আটকাবো। তুমি পারবে না এটা করতে। তাই বলছি এখন পথ ছাড়ো, ছাড়ো, ওদের যেতে দাও। তুমি কিছু চিন্তা করো না বাবা, ও আমার সাথে কোনোদিন পারেও নি আর আজকেও পারবে না। তাই তো ওরা তো জ্বালা, সেই জন্যই শি ইজ জেলাস। ও নিজের মাকে নিজের করে রাখতে পারেনি, ও আমার হাজবেন্ডকে নিজের করবে? কখনো না, কোনোদিন পারবে না, আর আমি সেটা হতে দেবো না। তুমি যাই করো না কেন, তুমি যতই ট্রিক করো না কেন, যতই তুমি সিঁদুর পরে থাকো না কেন, আমার হাজবেন্ড আমারই থাকবে। অত সোজা নয় তিন্নিদি, অত সোজা নয়। তুমি মিথ্যা কথা বলে আমার হাজবেন্ডকে বিপদে ফেলতে পারো, ওকে ফাঁসাতে পারো, এর থেকে বেশি তুমি আর কিচ্ছু করতে পারো না, আর পারবেও না। নাথিং। কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া এখানে। আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত আপনাকে দেবো না আমি। বাজে কথা বলো না। না 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 না, গুনগুন যদি যেতে পারে তাহলে আমি কেন যেতে পারবো না? প্লিজ দাঁড়াও এখানে। আমি দাঁড়াবো না, কোনো কথা শুনবো না, আমিও যাবো। এটা কি অনন্যা? ম্যাডাম আপনি যাবেন না, প্লিজ ম্যাডাম আপনি যাবেন না। ওনাকে ওপরে যেতে দেবেন না। স্যার, আপনি কিন্তু এভাবে আমাকে আটকাতে পারেন না। আমরা ওপরে যাচ্ছি, উনি ওপরে গেলে পেশেন্টের ক্ষতি বলে আমরা মনে করছি। আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিভাবে সিন ক্রিয়েট করছেন। তাই বলছি ওনাকে ওপরে উঠতে একদম অ্যালাউ করবেন না। কিভাবে আটকাবেন সেটা আপনারা জানেন। আমিও যাব। না না ম্যাডাম, আরে এ কি করছেন? আমাকে যেতে দিন। এটা হয় না ম্যাডাম। হসপিটালের একটা ডেকোরাম রয়েছে, আর সেই ডেকোরামটাকে আপনি নষ্ট করছেন। আপনাকে আমি ওপরে যেতে কিছুতেই অ্যালাউ করব না। এক্সকিউজ মি, আমি ডেকোরাম নষ্ট করছি? এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওরা এখানে এসেছে একজন পেশেন্টকে দেখতে, সবাই মিলে চলে এসেছে, বাড়ি শুদ্ধ লোক। এখানে এসে হাই ভলিউমে কথা বলছে, সেটাতে ডেকোরাম নষ্ট হচ্ছে না? আমি কিছু বললেই ডেকোরাম নষ্ট হচ্ছে না? আপনি শান্ত হন ম্যাডাম, অন্যরা কি করছে সেটা আপনার দেখার কথা নয়, সেটা দেখার জন্য আমরা আছি। আপনি প্লিজ শান্ত হন। আপনারা যেটা করছেন না, সেটার জন্য কিন্তু আমার জেদ আরো বেশি বেড়ে যাচ্ছে। যদি মান সম্মান বজায় রাখতে চাও তাহলে সংযত হও। এরপরে কিন্তু কোনো দায় দায়িত্ব আমাদের থাকবে না, কথাটা মনে রেখো। কিছু বলবেন? এখনো কেমন আছে? একটু উইক আছে, আমরা মেডিসিন দিয়ে জ্বরটা অনেকটা কমিয়েছি, কিন্তু প্রচণ্ড জ্বর উঠে গেছিলো তো, ঠিক সময় না আনলে হয়তো মেস আপ হয়ে যেতে পারতো। আপনি? আমি ওর ওয়াইফ। ও, বেশি কথা বলাবেন না কেমন? আপনারা কথা বলুন, আমি 5 মিনিটে আসছি।
সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহের অন্তরালে